ফাইলে গিয়ে আরেকটু দেখেন দুই পেজের কোনো কিছু করলে আমরা পেজটা কিভাবে নিব। এখান থেকে হলো যে আমাদের উইথ দিলাম 3.5, হাইট দিলাম 2, আর এখানে নাম্বার অফ আর্টবোর্ড যেহেতু আমাদের দুইটা পেজ করতে হবে সেজন্য আমাদের নাম্বার অফ আর্টবোর্ড দিতে হবে 2। আর এখানে স্পেসিংটা বলতে কি, হ্যাঁ আমাদের যে একটা পেজ থেকে আরেকটা পেজের মাঝখানে যে গ্যাপটা আমরা কতটুকু রাখবো সেজন্য হলো যে আমরা স্পেসিংটা এখানে দিয়ে দিতে পারি। ধরুন আমি 0.5 না দিয়ে আমি একটা পেজ থেকে আরেকটা পেজের গ্যাপ দিয়ে দিচ্ছি 1 ইঞ্চেস করে। তো এটা হলো যে আমাদের সেটআপটা। দেন ওকে, তাহলে আমরা কি পরপর একটা দুইটা পেজ কি পেলাম? দুটো পেজ পেলাম না? তাহলে হলো যে আমি প্রথমে ফ্রন্ট পেজটা করি। ফ্রন্ট পেজের জন্য আমি ফিল কালারটা অফ করলাম 3.5/2। এখান থেকে এটাকে আমি একবার এই দেখেন আমরা দেখেন এই স্ট্রোকটা আমাদের অনেক মোটা না, কিন্তু এই স্ট্রোকটা অনেক চিকন। হ্যাঁ, তো এখানে স্ট্রোকটা আসলে পয়েন্ট টু পয়েন্ট মিসিং, এটা একটু বুঝা টাফ। সেজন্য আমরা আউটলাইনটা যদি দেখি, একটা স্ট্রোকের যদি আউটলাইন দেখি তাহলে এই জিনিসগুলি বসানো আমাদের অনেক ইজি হয়। আর আউটলাইনটা দেখতে কিভাবে, কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই দিলে পুরো ডিজাইনের শুধু আমরা আউটলাইনটাই দেখবো, ভিতরের কোনো অবজেক্ট আমরা দেখবো না। কন্ট্রোল ওয়াই দিয়ে আমি আউটলাইনটা আনলাম, আনার পরে এখানে গ্রুপ সিলেকশন টুল আছে, গ্রুপ সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই অবজেক্টটাকে ধরে ঠিক এই যে এখানে বসলাম। তাহলে দেখছেন পুরো পয়েন্ট টু যে পয়েন্ট মিললে এখন আমাদের আরো ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি না। এই আউটলাইন থেকে আবার আমাদের বের হতে হবে কি হবে, এটাকে হলো আমি ব্যাক পেজে এটাকে ডুপ্লিকেট করে নিয়ে যাই। অবজেক্টটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে ডুপ্লিকেট করলাম। এখন কন্ট্রোল ওয়াই দিয়ে আবার আমরা আউটলাইন থেকে বের হলাম। তার মানে কি, একটা কিছুর আউটলাইন দেখলে আমাদের কন্ট্রোল ওয়াই প্রেস করতে হবে। আর কোন একটা ছয়টা কে বললো আমরা তাহলে কোন একটা কিছুর আউটলাইন দেখতে হলে আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করি, আবার আউটলাইন থেকে নরমাল ভিউতে আসতে হলে কন্ট্রোল ওয়াই। এখন দেখেন আমি এই অবজেক্টটাকে ধরি, তো আমরা কি করি অফসেট পাথ হিসেবে 0.5 নেই না, কিন্তু ভিজিটিং কার্ডটা তো অনেক ছোট। দেখেন এটা যদি আমরা 0.5 নেই, অবজেক্টে গিয়ে পাথে গিয়ে অফসেট পাথ প্রিভিউটা অন করি, -0.5 নেই, তাহলে দেখছেন আমাদের অর্ধেক স্পেসে চলে যাচ্ছে। তো একটুকের মধ্যে যদি আমরা টেক্সট লিখি তাহলে জিনিসটাকে দেখতে ভালো লাগবে? ভালো লাগবে না। এই জন্য যেমন ভিজিটিং কার্ড, আইডি কার্ড এসব এখান দিয়ে না, এখান দিয়ে মাত্র শুরু হলো। তো এসব ছোট যেমন ভিজিটিং কার্ড, আইডি কার্ড অথবা এরকম ছোট ছোট অবজেক্ট মানে পেজ নিয়ে যখন আমরা কাজ করব সেক্ষেত্রে আমরা অফসেট পাথ আবার -0.5 দিব না। আবার যেরকম অনেক বড় বড় অবজেক্ট নিয়ে কাজ করলে যেমন বিলবোর্ড অথবা অনেক বড় পেজ ব্যানার নিয়ে কাজ করলে ওই সময় আমরা -0.5 না, ওই সময় আমরা অনেক বেশি স্পেস ছেড়ে কাজ করব। এটা কেন, যখন আমরা একটা বিলবোর্ড করবো তখন এটা নিয়ে আমরা ডিটেইলস কথা বলবো। তো এরকম ভিজিটিং কার্ড, আইডি কার্ডের ক্ষেত্রে ছোট ছোট অবজেক্টের ক্ষেত্রে আমরা অফসেট পাথ -0.2 দেন ওকে। তাহলে কি এখানে আমাদের সিকিউরিটি মার্ক হলো যে এটা। তো সেম ওয়েতে আমরা ব্যাক পেজটারও নেই, অবজেক্ট পাথ অফসেট পাথ ওকে। এই তাহলে হলো যে দুইটা পেজের আমাদের ফ্রন্ট পেজ আর ব্যাক পেজ দুইটা পেজের হলো যে সিকিউরিটি মার্কটা আমাদের নিয়ে নেওয়া হলো। এখন আমরা প্রথমে ফ্রন্ট পেজে কাজটা করি। এখান থেকে এই অবজেক্টটাকে ধরে দুটো অবজেক্টকে ধরেই একটা গ্রুপে আমি কনভার্ট করলাম। গ্রুপে কনভার্ট করে অবজেক্টে গিয়ে লক করে রাখলাম। এখন আমরা একটা ভিজিটিং কার্ডের ফন্টের এখানে আমরা ঠিক এই একটা শেড নিলাম, যেটার কিনা হলো যে আমরা স্ট্রোক কালারটা অফ করলাম, আর ফিল কালারটা আমরা এই কালারটা দিলাম। এখন এই অবজেক্টটাকে ধরলাম, অবজেক্টে গেলাম, এনভেলপ ডিস্টর্টে গেলাম, মেক উইথ ওয়ার্ক। মেক উইথ ওয়ার্কে গিয়ে আমি এখান থেকে আর্ক আপার দিলাম না লোয়ার দিলাম। এখান থেকে আমরা এটাকে ভার্টিক্যালি হরিজন্টালি না ইয়ে করে ভার্টিক্যালি হলো যে এটাকে আমরা আর্ক করে ফেললাম। দেন
ওকে, এটাকে আর একটু ছোট করি। অবজেক্ট ওকে, এই রাখলাম। এখন দেখেন এখানে যে আমরা একটা ইফেক্ট ইউজ করছি না, দেখেন এটা কিন্তু ওরা আমাদের আর নরমাল অবজেক্টে নাই। ওই ইফেক্টটা দেখেন এখানে আমাদের অলরেডি একটা দুইটা কয়েকটা স্ট্রোক কয়েকটা অ্যাঙ্কর চলে আসতো না। তো কোনো একটা ইফেক্ট যদি আমরা যদি ইউজ করি, ইফেক্টটা ইউজ করে ফেললে ওই ইফেক্ট থেকে আমাদের বের হতে হলে আমাদের ওই অবজেক্টটাকে এক্সপ্যান্ড করতে হবে। এটা সুবিধা কি, যেমন হলো যে এইসব ক্ষেত্রে আপনারা সুবিধাটা বুঝবেন না। সাপোজ আমি একটা লোগো করলাম, এটাই হলো যে আমার লোগো। এটার মধ্যে আমরা যদি শেড ইউজ করি, একটা অবজেক্ট দিলাম, এখন এটাকে আমরা শেড বানাবো। এখন এটাকে হলো আমরা একটু ব্লার করে দেই, ইফেক্টে গিয়ে ব্লারে গিয়ে গসিয়ান ব্লার, প্রিভিউটা অন করি। ওকে, এখন দেখেন এই অবজেক্টটা যদি আমরা যদি লোগো হিসেবে সাপোজ ধরি, হ্যাঁ, এখন একটা লোগো করার পরে ধরেন আমি ভিজিটিং কার্ডে ইউজ করলে লোগোটা ছোট থাকবে। এখন একটা যদি আমি যদি বিলবোর্ডে ইউজ করি, লোগোটা ভিজিটিং কার্ডে যেটুকু রেশিও থাকে বিলবোর্ডে ওইটুকু সাইজ কি থাকবে, অনেক বড় হবে না। যখন হবে যে ধরুন আমরা ভিজিটিং কার্ডে ইউজ করার পরে আমরা এখানে যে শেডটা পাইছি এটা এরকম আসছে, কিন্তু একটা বিলবোর্ডে যখন আমরা যেটা ইউজ করবো তাহলে আমাদের লোগোটা অনেক বড় হয়ে যাবে না। তখন যদি আমি যদি এই অবজেক্টটাকে বড় করি, বড় করলাম, তো আমার অবজেক্টটা ছোট অবস্থায় থাকা অবস্থায় হলো যে এই শেডটার মানে থিকনেসটা যেমন ছিল বড় অবস্থায় কি তেমন আছে, ছোট থাকতে এমন ছিল। মানে এখানে যে পুরো একটা যে লাইটিং বুঝে যাচ্ছে, কিন্তু যখন আমরা বড় করতেছি তখন জিনিসটা কি হচ্ছে, সলিড হয়ে যাচ্ছে, ঠিক না? সেজন্য এরকম কোনো একটা ইফেক্ট ইউজ করলেই এই ইফেক্টটা থেকে আমরা বের হওয়ার জন্য ওই অবজেক্টটা এক্সপ্যান্ড করে ফেলবো। দেখেন আমি এটাকে যদি এখন এক্সপ্যান্ড করি, অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স অথবা এক্সপ্যান্ড, যদি আমরা যদি এক্সপ্যান্ড যদি অ্যাক্টিভ দেখি তাহলে এক্সপ্যান্ড করব, আর এক্সপ্যান্ড যদি ইনঅ্যাক্টিভ থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সটা যদি থাকে অ্যাক্টিভ থাকে তাহলে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করব। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করি। এখন দেখেন অবজেক্টটাকে আমি ধরি, এখন এটাকে আমি বড় করি। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা দেখেন এখন যদি আমরা এটাকে যদি যতই বড় করি, হ্যাঁ, অবজেক্টটাকে যতই বড় করি, দেখছেন আমাদের এখানে শেডে কোনো প্রবলেম হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। এই জন্য হলো যে কোনো একটা ইফেক্ট যদি অ্যাপ্লাই করি, এই ইফেক্টের থেকে আমাদের বের হইতে হলে আমরা এটাকে কি করবো, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করবো অথবা এক্সপ্যান্ড করব। তো অবজেক্টটাকে ধরলাম, ধরে এটাকে আমি এক্সপ্যান্ড করে ফেলি। ওকে, দেখছেন এটা এখন আবার নরমাল লেয়ারে কনভার্ট হয়ে গেল। এই জিনিসটা বেশি স্পেস নিয়ে গেছে, আমি এখান থেকে একটু অংশ কেটে ফেলি, এটুকু অংশ কাটি। এর জন্য আমরা কিসের হেল্প নিতে পারি, এক হলো এখান থেকে হলো যে শেপ বিল্ডার টুল অথবা লাইট পেইন্ট বাকেটের হেল্প নিতে পারি, অথবা পাথ ফাইন্ডার দিয়ে আমরা অবজেক্টটাকে কাটতে পারি। আমি পাথ ফাইন্ডারটা ওপেন করি, উইন্ডোতে গিয়ে পাথ ফাইন্ডার, অথবা অনেকের সাইডে দেখবেন যে পাথ ফাইন্ডারটা আছে, এখানে এসে এটাকে আর এটাকে দুটো অবজেক্টকে ধরলাম। এখান থেকে দেখেন ডিভাইড নামে একটা অপশন আসছে, ডিভাইডে ক্লিক করলাম, ক্লিক করার পর দুটো অবজেক্ট একটা গ্রুপে কনভার্ট হলো। রাইট বাটন ক্লিক করলাম, আনগ্রুপ। এখন দেখেন আমাদের এখানে একটা দুইটা আমরা তিনটা পার্ট পেয়ে গেলাম। তো এই দুটাকে আমি ফেলে দিলাম, দেখেন না, এই অবজেক্টটাকে ফেলে দিই। এটাকে আমি ধরে এখন এই অবজেক্টটাকে আমি কন্ট্রোল ওয়াই দিয়ে আমি আবার আউটলাইনে গেলাম, আউটলাইনে গিয়ে এখান থেকে গ্রুপ সিলেকশন টুল, এটাকে আমি আর কাজ করার সময় আবার বলি একুরেট মানে পারফেক্ট কাজ হওয়ার জন্য, কাজের পারফেকশনের জন্য যতটুকু সময় আমরা জুম করে দেখবো যে আসলে এটা পারফেক্টলি। কারণ অনেক সময় দেখা যাবে যে এরকম একটা ছোট একটা অবজেক্টে হলো যে আপনি যে কারেকশনগুলি দেখতে পারবেন না, বড় করলেও জিনিসটাকে আমরা পুরো পারফেক্টলি দেখতে পারবো।
তো আবার আমরা আউটলাইন থেকে আমাদের নরমাল ভিউতে যেতে হলে কি করতে হবে, কন্ট্রোল ওয়াই এই রাখলাম। এটাকে আমি আর একটু উইথটা একটু পর্যন্ত নিয়ে আসি। রাখলাম। এখন দেখি আমরা লোগো টাইপের কিছু বানানোর চেষ্টা করি। এর আগে এটার নিচে আমি একটা শেপ দেই, সেজন্য এই অবজেক্টটাকে ধরলাম, এডিটে গিয়ে কপি, এডিটে গিয়ে যে আমরা পেস্ট করলে পেস্ট হবে, পেস্ট ইন ফ্রন্ট করলে ফ্রন্টে পেস্ট হবে, আর ব্যাক করলে পিছনে। আমি পেস্ট ইন ব্যাক দিলাম, দিয়ে কিবোর্ড থেকে রাইট অ্যারো দিয়ে একটা স্টেপ এটাকে সরাই ফেললাম। এক স্টেপ সরিয়ে এটার কালারটা আমরা এখান থেকে হালকা একটু অ্যাশ কালার দিই, এটাকে আর একটু এই নিচে একটা শেড দিলাম। ঠিক সেম ওয়েতে এটা তো আমরা একটা শেড দিই, এডিটে গিয়ে কপি, এডিটে গিয়ে পেস্ট ইন ব্যাক। ব্যাকে যে আমরা এখন যদি সেম কালারটা নিতে চাই, সেজন্য আমাদের এখানে আই ড্রপার নামে একটা টুল আছে, এখানে যে আমি ক্লিক করলাম সেম কালারটা পেয়ে গেল। এখন এটাকে ধরো আমি লেফট অ্যারো দিয়ে একটা স্টেপ নিয়ে আসি, কালারটা পুরো নিয়ে আসলাম। এই রাখলাম। এখন আমরা দেখি লোগো টাইপের মানে জাস্ট সিম্পল কোনো একটা কিছু বানানোর চেষ্টা করি। এখান থেকে আমি রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার দিয়ে অল্টার শিট ধরে একটা শেপ নিলাম, এটাকে এডিটে যে কপি, এডিটে গিয়ে পেস্ট ইন ফ্রন্ট, আমি অন্য একটা কালার দিয়ে দিই। দুটো অবজেক্টকে ধরি, ধরে ইউনাইট না করে এটাকে আমরা ডিভাইড করি, রাইট বাটন আনগ্রুপ। এটাকে এখন আমরা এই জায়গাটা ফিক্সড করি, অল্টার প্রেস করে এটাকে আমরা ডুপ্লিকেট করলাম। এটাকে ধরলাম, এই জায়গাটাকে ফিক্সড রাখলাম, অল্টার প্রেস করে এটাকে আমি ডুপ্লিকেট করি, এই রাখলাম। দুইটা অবজেক্টকে ধরলাম, এখান থেকে ইউনাইট মানে দুইটা অবজেক্টকে আমি একটা অবজেক্ট বানালাম। এখন এটাকে ধরি, রাইট বাটন ট্রান্সফর্ম রিফ্লেক্ট, প্রিভিউটা অন করলাম, হরাইজন্টালি এটাকে আমি রিফ্লেক্ট করি। যদি আমরা একটা অবজেক্টে শুধু রিফ্লেক্ট মানে রিফ্লেক্ট করতে চাই তাহলে ওকে দিব, আর এটাকে ডুপ্লিকেট করতে হলে কপি দিব। কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইনটা দেখি। এখান থেকে একটা ওভাল নিলাম, কপি পেস্ট ইন ফ্রন্ট, যেটাকে পেস্ট ইন ফ্রন্ট করছি ওটাকে আমরা একটু কালারটা চেঞ্জ করি। মাস্টার কার্ডের দুইটাকে ধরলাম, ডিভাইড, রাইট বাটন আনগ্রুপ।
এটাকে আমি কন্ট্রোল আর দিয়ে রুলারটা এনে সোজা করলাম। হ্যাঁ, এখন একটা সার্কেলের মধ্যে আমরা এটাকে ফেলি। যার কিনা হলো যে আমরা শুধু স্ট্রোক কলার দিব, সার্কেলটা আমরা নিচ্ছি জাস্ট হলো যে গাইডলাইন হিসেবে। দুইটাকে ধরি, এটাকে আমি একবার সেন্টারে নিয়ে আসি। এবার অল্টার প্রেস করে এটাকে আমি কন্ট্রোল ডি, বড় করতে হবে। একটা অবজেক্ট নিলাম, এটাকে আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে টেনে হালকা একটু রাউন্ড করে দিলাম। কপি পেস্ট ইন ফ্রন্ট, দুইটাকে ধরে আমি ডিভাইড করে দিলাম, রাইট বাটন আনগ্রুপ, এই অবজেক্টটাকে ফেললাম। এটার কালার দিলাম আমরা এই, এখান থেকে এটার কালার দুইটাকে একটা গ্রুপে নিলাম, এই একটা ওভার নিলাম, এডিটে গিয়ে কপি, এডিটে গিয়ে পেস্ট ইন ফ্রন্ট, ফ্রন্টে যেটাকে নেই ওটাকে আমি হোয়াইট কালার দিলাম। দুইটাকে আমি একটা গ্রুপে নিলাম, পুরোটাকে ধরে আমি একবারে মিডল এলাইন করে ফেললাম, পুরো জিনিসটাকে গ্রুপে একটা গ্রুপে নিলাম, নিয়ে এটাকে আমরা একটু ছোট করি। এই যে এখানে আমরা আসলে আমাদের এই যে কোনো অবজেক্টের সাইজটা কতটুকু সেটাকে আমরা যদি দেখতে চাই, পুরো অবজেক্টটাকে ধরবো, ধরে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে যেয়ে দেখেন এখানে উইডথটার হাইটটা আমাদের দেওয়া আছে। তো আমি চাচ্ছি লোগোটাকে শুধু আমি 1/2 ইঞ্চেস নিব। তো
তো এখানে যদি আমরা যদি এই লিঙ্কটা করে রাখি তাহলে একটা কমাইলে আরেকটা হলো যে আমাদের রেশিও অনুযায়ী কমে যাবে। কারণ আমি এটাকে হাফ ইঞ্চেস করলাম, ওই অনুযায়ী আমাদের কি চারদিকে হলো যে রেশিও অনুযায়ী ছোট হয়ে গেল লিঙ্কটার মাধ্যমে। এখন সেন্টারে রাখলাম, রেখে এখান থেকে আমি একটা লাইনটা নিই, এই দুটো অবজেক্টকে ধরে আমি একটা গ্রুপে নেই, এটাকে 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 তিনটাকে ধরে আমি ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করলাম। এটাকে আমি আবার ধরে কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইনটা দেখলাম, এখান থেকে গ্রুপ সিলেকশন ধরে এটাকে এই পয়েন্ট টু পয়েন্ট আমি মিলিয়ে দিলাম। কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন থেকে আসলাম, এই পর্যন্ত মিলাই, এটাই থাকবে। এখন এটাকে রাইট বাটনে ধরলাম, অ্যারেঞ্জে গেলাম, সেন্ড টু ব্যাক, আর কালার দিয়ে দিলাম আইড্রপার দিয়ে, এই সেম কালারটা আমরা দিয়ে দিচ্ছি। লোগোটাকে আর এখন এখানে আমরা পুরো টেক্সটটাকে সিলেক্ট করি, এটা ফন্ট সাইজটা একটু বড় করি, কোম্পানিটাকে ধরে আমি এখান থেকে আইড্রপার দিয়ে এই কালার দিলাম ব্লু কালারটা, আর এখান থেকে হলে ধরে হলো আমি এই ইয়েলো কালারটা দিলাম। এখন দেখেন আমরা যদি কখনো যদি কোনো যদি লোগোতে যদি মানে স্লোগান থাকে না, স্লোগানটা মূলত কি হয় কৌতুক অনুযায়ী হয়। স্লোগানটা হচ্ছে পুরো লোগোর যতটুকু উইক থাকে ওই উইক অনুযায়ী হয়ে, যেহেতু আমরা এখানে এখন উইকটা কি করবো, যে আমাদের ভিজিটিং কার্ডের সৌন্দর্যের জন্য, যেমন একটা এই ভিজিটিং কার্ডের উইকটা কি এখান থেকে এইটুকু আসছে, তার মানে কি এর স্লোগানটা কিন্তু আমার এখান থেকে একটু হইতে হবে। অথবা আরেকটা কাজ করা যেতে পারে যে এই আমাদের এই যে টেক্সটটা কোম্পানির নাম, ওই নাম অনুযায়ী উঠতে হইতে পারে। এক হলো যে লোগোর শুরু থেকে শেষ পর্যন্ত উঠতে হবে, অথবা হলো যে কোম্পানির যেটুকু নাম আছে ওই নেম অনুযায়ী উঠতে হবে। তো আমরা এখানে নেম অনুযায়ী উঠতে দেই। এখানে আমি পুরো টেক্সটটাকে সিলেক্ট করি, এই টেক্সটটাকে ধরি, ধরে অ্যালাইনমেন্টে গিয়ে লেফট অ্যালাইন, এটাকে আমরা একটু ধরে চাপিয়ে দিচ্ছি, টেক্সটটা চেঞ্জ করি। ক্যালকুলেট লাইট ইউজ করি। এখান থেকে দেখেন আমি যদি এখন ফন্টটাকে বড় করি, হ্যাঁ, তাহলে ফন্টের মানে বোল্ডনেসটা অনেকটু বেড়ে যাচ্ছে না। তো আমি চাচ্ছি যে আমার ফন্টটা ঠিক এইটুকুই থাকবে, ফন্ট সাইজটা আপনার
8 8 না 7 থাকবে, কিন্তু এখান থেকে 8 পর্যন্ত আমার ফন্টটাকে আমি বাড়িয়ে ফেলবো। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কি ক্যারেক্টারে যে আমরা এখান থেকে লেটার স্পেসিংটা বাড়িয়ে দিতে পারি। কন্ট্রোল টি দিয়ে আমি ক্যারেক্টার এটা আনলাম, প্যানেলটা আনলাম, এখান থেকে 150 হ্যাঁ স্পেসিংটা বাড়িয়ে দিচ্ছি। এখন এটাকে আর এটাকে ধরে একটা গ্রুপে নিলাম। কোনো ফন্টকে কিন্তু আমরা রাইট বাটন ক্লিক করে গ্রুপে পাই না, সেজন্য ফন্টকে গ্রুপ করতে হলে অবজেক্টে যেতে হবে। গ্রুপ করলাম, করে এটা এই দুটাকে ধরে আমি ভার্টিক্যালি অ্যালাইন মিডল করে ফেললাম। এটাকে এখন একটা গ্রুপে নিলাম, রাইট বাটন। দেখেন অনেক সময় দেখা যায় এই জিনিসটা আমি গ্রুপ করার কারণে এই অবজেক্টটা আমার নিচে ছিল কিন্তু উপরে চলে আসছে। এটার কারণটা হলো যে আমরা যে কোম্পানির নেম, কোম্পানির স্লোগান লিখে, হ্যাঁ এটা আমার উপরে ছিল, সেজন্য যখন একটা গ্রুপ করে ফেলছি সেজন্য এটা অটো উপরে চলে আসছে। এটাকে আবার আমরা নিতে হলে কি করবো, রাইট বাটন, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এখন এই অবজেক্টটাকে ধরি আর এটাকে একটা গ্রুপে নেই, না একটা গ্রুপে দুটোকে নেওয়া যাবে না। এটাকে যদি একটা গ্রুপে নেই তাহলে এটা আমার ফ্রন্টে চলে আসছে। সেটাকে যদি আমি আবার যে ব্যাকে নেই তাহলে পুরো আমার এই আইকনটাই ব্যাকে চলে যাচ্ছে। এটাকে আবার এখানে আমি অবজেক্টটাকে বড় করি, কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইনটা দেখতেছি, দেখে এটাকে আবার আমি পয়েন্ট টু পয়েন্ট মিলিয়ে দিলাম। কন্ট্রোল ওয়াই দিয়ে আমি আউটলাইন থেকে বের হচ্ছি। তো এটাকে হলো যে আমরা আমাদের ফ্রন্ট পেজ হিসেবে নেই। তো ফ্রন্ট পেজে কিন্তু দুই পেজের মানে যদি কোনো একটা যদি ভিজিটিং কার্ড হয় তাহলে ফ্রন্টে শুধু হলো যে আপনার কোম্পানি নেমটা আর লোগোটা থাকে, আর ব্যাক পেজে আসলে কি থাকে, মানে হ্যাঁ কার্ড হোল্ডারের নেম থাকে, তার ডেজিগনেশন থাকে আর অ্যাড্রেসটা থাকে। তাহলে এখানে আমরা অ্যাড্রেসটা ইউজ করি। সেক্ষেত্রে আমরা লেফট সাইডে হলো যে কার্ড হোল্ডারের নেম ইউজ করি আর ডেজিগনেশনটা, আর রাইট সাইড হলো যে আমরা অ্যাড্রেসগুলো ইউজ করব। সেক্ষেত্রে আপনারা কিন্তু ফন্টের কালেকশন করবেন, ফন্ট কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। পুরো টেক্সটটাকে আমি সিলেক্ট করি, এখান থেকে কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টার প্যানেলটা আনি। এখন আমরা লেটার স্পেসিংটা যে দিয়েছিলাম ওটা এখানে রয়ে গেছে, এটাকে আমরা তাহলে 0 করে দিলাম। সরি আমি এখানে একটা ভুল করছি, ওই সময় আমি লেটার স্পেসিং বাড়াই নাই, লেটার স্পেসিং 0 আসছে। এখান থেকে যদি আমি এটাকে পুরো ক্যাপিটাল করতে চাই, ক্যাপিটাল লেটারে, তাহলে অবজেক্টটাকে ধরলাম, টাইপে গেলাম, চেঞ্জ কেস, আপার কেস। আমি টেক্সটটাকে আর একটু বড় করি, কালার দেই এটা। আর একটা ভিজিটিং কার্ডের ভিতরে যে টেক্সটগুলি ইউজ করা হয় এগুলি নর্মালি টেক্সট সাইজ কিন্তু 7, 8, 9 এর বেশি হয় না, 7, 8, 9 এর বেশি হয় না। এটা পুরো অবজেক্টটাকে ধরে আমি কালার দিই ব্ল্যাক, সিক্স 6.5 দেই। দিলাম, এটাকে 6 দিয়ে আমি এখান থেকে আবার লাইন স্পেসিংটা বাড়িয়ে দিচ্ছি।
পুরোটাকে একটা গ্রুপে নিলাম, পুরো অবজেক্টটাকে ধরে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইনে গেলাম, গ্রুপ সিলেকশন টুল দিয়ে কন্ট্রোল ওয়াই দিয়ে আমি আউটলাইন থেকে বের হলাম। এখান থেকে আমি একটু কাজ করি, এটা লেটার স্পেসিংটা একটু কমাই, -100 বেশি হয়ে যায়, 75 50 করলাম, এটাকেও কমাই। দুটো অবজেক্টকে এবারে একটা গ্রুপে নেই, পুরোটাকে ধরি ভার্টিক্যালি মিডল সেন্টার, ঠিক আছে। এখন রাইট সাইডে হলো যে আমরা যে কি ইউজ করব, অ্যাড্রেস। এটার জন্য এটার হাইটটা কত আমরা একটু দেখি, 2। এটাকে আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক, কারণ সেন্ড টু ব্যাক না করলে কিন্তু আমরা এই যে সিকিউরিটি মার্কটা দেখতে পারবো না। এখন আমি এখানে তিনটা আর অবজেক্ট নিব, একটা মধ্যে হলো যে অ্যাড্রেস ইউজ করব, আরেকটার মধ্যে হলো যে ফোন নাম্বার, আরেকটার মধ্যে ইমেল অ্যাড্রেস। সেটার জন্য এই একটা পার্ট নিলাম, যার কালার দিচ্ছি আমরা অ্যাশ কালার নিচ্ছি। এটাকে আমি এই অবজেক্টটাকে আমরা আর একটু নেই, এখন পেন টুল দিয়ে আমি এখানে একটা অ্যাঙ্কর নিলাম, এখানে একটা অ্যাঙ্কর, এখানে একটা অ্যাঙ্কর, পয়েন্টটাকে মিলিয়ে দিলাম, মিলিয়ে এই অবজেক্টটাকে ধরি, এটার কালারটা আমি একটু ডিপ করে দেই। তাহলে কি মনে হচ্ছে জিনিসটা হলো যে কি, এই অবজেক্টটা নিচেটাকে ধরে রাখছি, এরকম মনে হচ্ছে না জিনিসটা? দুইটাকে আমি একটা গ্রুপে নিলাম, পুরো জিনিসটাকে একটা গ্রুপে নিলাম। একটা গ্রুপে না নিলে ঝামেলা হবে কি, আমি এটার অ্যালাইনমেন্ট করবো, ধরেন আমি এটাকে আনগ্রুপ করি। এখন যদি তিনটাকে ধরে আমরা যদি এটার মানে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করতে চাই, তাহলে দেখেন তিনটা অবজেক্ট একসাথে হয়ে গেছে। সেই জন্য হলো যে আমরা কি করব, তিনটাকে হলো যে আগে গ্রুপ করে নিব। এখন এখানে কয়টা অবজেক্ট আছে, একটা অবজেক্ট, এটাকে ধরলাম আর এটাকে ধরলাম, তাহলে এখন আমরা অ্যালাইনমেন্টটা ঠিকমতো করতে পারলাম। এবার আবার আমি কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইনে গেলাম, গ্রুপ সিলেকশন টুল ধরে এটাকে হলো যে লক করে দেই, অবজেক্টে গিয়ে লক। কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন থেকে বের হলাম, এখন আমরা কয়েকটা আইকন নিয়ে আসি।
এই আইকনটা নিচ্ছে হলো যে আমাদের অ্যাড্রেসের জন্য, এই যে অ্যাড্রেসের জন্য এই আইকনটা, এটা নিচ্ছে হলো যে মেল আইকন হিসেবে, কপি, এখানে আমি এটাকে পেস্ট করলাম। আর এটাকে নিচ্ছে আমাদের ফোন নাম্বারের জন্য, কপি, এখানে আমি এটাকে পেস্ট করলাম। এটাকে আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে এটাকে ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসতেছি। রাইট বাটন, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, দুটাকে ধরি, একটা গ্রুপে আসছে, এটাকে একটা গ্রুপে নেই। আমরা একটু রুলার দিয়ে হলো যে এখানে এই আইকনগুলি বসানোর, যে আইকনের জন্য কতটুকু স্পেস দিব, স্পেসটা আগে হলো আমরা একটু, হ্যাঁ কালার করা যাবে, করতেছি, হ্যাঁ দেখাচ্ছি। এই যে দেখেন, আমরা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, হ্যাঁ এটাকে আমরা হোয়াইট কালার হিসেবে ইউজ করব, হোয়াইট দিলাম, আর মাঝখানে এই অবজেক্টটাকে ধরলাম, এটাকে আমরা এখান থেকে এই ইয়েলো কালারটা ইউজ করবো, সেই জন্য আইড্রপার নিলাম, নিয়ে এই যে এখানে ক্লিক করলাম, কালারটা চেঞ্জ হয়ে গেছে, বুঝে গেছে। অথবা আমরা যদি চাই যদি এখান থেকে কালার চেঞ্জ করতে, যে কালারটা দিব ওই কালারটাই পেয়ে যাবে। পুরো জিনিসটাকে ধরলাম, গ্রুপ করলাম, রাউন্ডটাকে ফেলেই দেই, মাঝখানে ডটটা কালার করা যাবে, ডটটা না মার্জ করে ফেলা, সেজন্য এটাকে দাঁড়ান, রাইট বাটন, রিলিজ কম্পাউন্ড পাথ, রিলিজ কম্পাউন্ড পাথ করলে আর কি আলাদা পাবে না, আলাদা পেয়ে আবার পাথ ফাইন্ডার দিয়ে কেটে আপনার কাজটা করতে হবে। অনেক বড় এখনো, হোয়াইট কালার এটা রাখলাম। এখন এখানে ধরুন আমরা
পুরো টেক্সটটাকে সিলেক্ট করে এখান থেকে আমি লেটার স্পেসিং একটু কমিয়ে দিচ্ছি আর লাইন হাইটটাও একটু কমিয়ে দিচ্ছি। দুটাকে ধরে ভার্টিক্যালি অ্যালাইন। পুরোটাকে ধরি 0, দুটো অবজেক্টকে ধরি ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। পুরো টেক্সটটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে আবার আমি -5 আমরা একটু এখানে আরেকটা রুলার টানি। এই হলো যে আমাদের 2 পেজের একটা ভিজিটিং কার্ড। ভিজিট কার্ডের কাজটা শেষ হলো, অবজেক্টে গিয়ে আমি সবগুলোকে আনলক করলাম। এখান থেকে এই দুটো অবজেক্ট করে ধরে এগুলির স্ট্রুকটাকে আমরা নান করে দিলাম। এখন পুরো অবজেক্টটাকে আমি ধরলাম একটা গ্রুপে, এই অবজেক্টটাকে পুরোটাকে ধরে একটা গ্রুপে, ফাইলে গিয়ে সেভ। এটা হলো যে আমাদের নিজেদের কাজের জন্য। আর প্রিন্টের জন্য পুরো অবজেক্টটাকে আমি ধরলাম, টাইপে গেলাম, ক্রিয়েট আউটলাইনস, ফাইল, সেভ এস, প্রিন্টের জন্য কোন অপশন, ইপিএস, সেভ। এখান থেকে আমরা পুরাতন একটা ভার্সনে সেভ করে দেই, কম্পিটেবল গ্রেডিয়েন্ট অ্যান্ড গ্রেডিয়েন্ট ম্যাশ প্রিন্টিং, ওকে। তাহলে এইভাবে হলো যে আমরা যে কোনো 2 পেজের হলো যে একটা অথবা 1 পেজের কোনো একটা ভিজিটিং কার্ড যদি তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা বানাতে পারি। আপনারা কি এটা একবার ট্রাই করবেন নাকি আমি নেক্সট আরেকটা কাজ ধরবো?